প্রত্যেকটি মেয়ের জীবনে সবথেকে মধুর সময় হলো বিয়ে, অর্থাৎ জীবন সঙ্গীকে খুঁজে পাওয়া। তাই অন্যান্য সব অনুষ্ঠানের থেকে আমার বিয়ের অনুষ্ঠানে যাওয়াটা অনেক বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছে। আজকে যাচ্ছি আমরা আমাদের গ্রামের এক ভাস্তির বিয়েতে। অন্যান্য দিনের থেকে আজকে গরমের মাত্রাটা ছিল অনেক বেশি। তাই বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়া বিকেল 4টা থেকে শুরু হলেও আমরা গরমের কারণে রাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিয়ের অনুষ্ঠানে আমার পাশাপাশি নার্গিসও যেতে অনেক বেশি ভালোবাসে। তো তোমরা তো ওর সাজানোর উল্লাস দেখে বুঝতেই পারছো। ভাবছিলাম রাতে ঠান্ডায় ঠান্ডায় বিয়ের বাড়িতে যাব, কিন্তু আকাশের অবস্থা বেশি একটা ভালো না। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ চমকানো দেখে আমার কিন্তু অনেকটাই ভয় লাগছিল, কারণ যেহেতু ছেলের সাথে যাবে, আসলে জানি না কখন যেন বৃষ্টি আসে। আর বিশেষ করে ঝড়ো হওয়ার একটা সম্ভাবনা আজকে আছে আর কি। এই কারণে টোটোতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আর টোটোতে যাওয়াটা আসলে অনেক বেশি মজা লাগছিল আমার কাছে। এটা এক কথায় বলতে কি অসাধারণ। মানে সারাদিন গরমের শেষে এরকম ভাবে টোটোতে কোথাও গেলে আসলে শরীরটা যেন একটা প্রশান্তি পেয়ে যায়। আসলে অনেক বেশি ভালো লাগছিল। আর আমার ছেলেও কিন্তু টোটোতে যেতে যেতে অনেক বেশি মজা করছিল, কারণ দিনের বেলা যে গরম পাইছে মনে হয় তার জন্য এখন ঠান্ডার কারণে অনেক বেশি খুশি সে। যাই হোক, বিয়ের বাড়িতে এসে খাওয়া দাওয়ার সিটটা পেয়ে গেলাম, মানে একটু ফাঁকা ছিল আর কি। তাই আর দেরি না করে খাইতে বসলাম, কারণ জানি না কখন বৃষ্টি আসবে কিনা। তো আজকের খাওয়াটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এই বিয়ের বাড়িতে, কারণ রান্নাটা ছিল একদম পারফেক্ট, মানে অসাধারণ। এক কথায় বলতে কি একদম বাড়ি রান্নার মতো। আসলে এই রান্নাটা যদি একটু বেশি পরিমাণে খাওয়া যায় মনে হয় কোনো ক্ষতি হবে না। কোনো অনুষ্ঠানে গেলে যেহেতু কিন্তু ওর মায়ের কোলে বসে সবসময় খেত, কিন্তু আজকে প্রথমবারের মতো আমার কোলে বসে খাচ্ছে, আর এটা ছিল একটা স্মৃতি। আসলে আমি চাইছিলাম যে আমার ছেলে আমার কোলে বসে কোনো অনুষ্ঠানে কবে খাবে। আসলে ওর মায়ের কোলে বসে কিন্তু সবসময় খায়, আর আমি একটু জোর করে নিলে কিন্তু কান্না শুরু করে দিত। তো আজকে যেহেতু নিজের থেকে আমার কোলে বসে খাচ্ছে আর আমিও খাইয়ে খাইয়ে দিচ্ছি, অনেক বেশি ভালো লাগছে আমার কাছে এই জিনিসটা। তো খাওয়া দাওয়া শেষে ভাতিজিকে দেখতে মণ্ডপে ঢুকলাম। আসলে আমাদের গ্রামের বিয়ে হিসেবে এক কথায় অসাধারণ ছিল মণ্ডপটা, মানে অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে আর কি। তো তোমাদের কেমন লাগছে এই মণ্ডপটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভাতিজিকে তো অনেক সুন্দর লাগছিল। আমি আর কি মনে মনে ভাবছিলাম আজকে যেহেতু ভাতিজির বিয়ে, তার মনে হয় আগের থেকে আরো একটু বেশি সুন্দর লাগছে না? এটাই তো স্বাভাবিক, কারণ ভাস্তিকে আশীর্বাদ করতে করতে মনে হয় অনেক বেশি হয়ে গেছে আশীর্বাদ করাটা, তার জন্য কিন্তু হালকা হালকা বৃষ্টি চলে এসেছে আকাশে। আর আমি চাই না যে এই বৃষ্টিটা আর একটু বেশি আসুক, কারণ এই বিয়ের বাড়িতে অনেক লোকজন আসছে, নাহলে অনেক বেশি অসুবিধা হয়ে যাবে। আর সব থেকে বড় ব্যাপার হলো আমার ছেলেকে আমি কোনো মতে এই বৃষ্টির মধ্যে ভেজাতে চাই না। তো ভাবলাম যে বৃষ্টিটা আর একটু বেশি হওয়ার আগে আমরা এখান থেকে চলে যাব। বিয়ের গেটে এসে নার্গিসের ফটোশুট একটা কমন বিষয়। আসলে আমি চাই না যে নার্গিস আজকে ফটোশুট করুক, কিন্তু নার্গিস বলছে আজকে এখান থেকে চলে গেলে আর কি ফটোশুট করতে পারবো। আসলে বৃষ্টি আসছে কি আসছে, ও ফটোশুট করবে। আর এদিকে টোটোওয়ালা বলছে ভাই তাড়াতাড়ি আসেন, আমরা চলে যাব, কারণ আকাশের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না। তো অবশেষে বাড়িতে আসার জন্য টোটোয় উঠলাম। আর হ্যাঁ, অনুষ্ঠানে যতই বউ সাথে থাক না কেন, মা না গেলে ভালোই লাগতো না। আসলে মা গেছে, অনুষ্ঠানটা বেশি ভালো লাগছে আমাকে, আর খেয়ে অনেক শান্তি পেয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এগুলো তো করবেই।